আজকে আমরা আমাদের একাদশ অধ্যায় অর্থাৎ প্রাত্যহিক জীবনে তড়িৎ এই চ্যাপ্টারটি দ্বিতীয় টাইপ অর্থাৎ ব্যাটারির কার্যক্রম নিয়ে আলোচনা করব। সো আমাদের এই টাইপের প্রথম প্রশ্নই হচ্ছে নিচের চিত্রের আলোকে 15 এবং 16 নং প্রশ্নের উত্তর দাও, অর্থাৎ একটা উদ্দীপক বেস কোয়েশ্চেন। সো এখানে আমরা একটা ব্যাটারিকে দেখতে পাচ্ছি এবং আমাদের বলা হচ্ছে এই ব্যাটারির বিভব পার্থক্য আসলে 15 না 1.5 ভোল্ট। সো তোমাকে বলছে ব্যাটারি তিনটার মধ্যে আসলে কি ধরনের সংযোগ বিদ্যমান। সো তুমি দেখতে পাচ্ছ একটা ব্যাটারি এবং প্রত্যেকটা ব্যাটারি কি পরপর সংযুক্ত, অর্থাৎ একটা ব্যাটারির শেষ প্রান্তের সঙ্গে অন্য একটা ব্যাটারির শুরুর প্রান্তটা সংযুক্ত। তাহলে এই ধরনের সংযোগকে আমরা কি সংযোগ বলি? এই ধরনের সংযোগকে আমরা শ্রেণী সংযোগ কিংবা সিরিজ সংযোগ বলি। তাহলে আমাদের 15 নম্বর প্রশ্নের উত্তর হবে গ অর্থাৎ সিরিজ। আমরা যদি আমাদের 16 নম্বর প্রশ্নের দিকে লক্ষ্য করি, আমাদের বলা হচ্ছে বর্তনীর মোট বিভব পার্থক্য কত। সো একটা বর্তনীর বিভব পার্থক্য হচ্ছে 1.5, তাহলে তিনটা বর্তনীর বিভব পার্থক্য কত হবে? 1.5 × 3, তাহলে সেটা কত হবে করলে 4.5 হবে। তাহলে আমাদের 16 নম্বর প্রশ্নের উত্তর হবে ক অর্থাৎ 4.5 ভোল্ট। আমরা আমাদের পরবর্তী 17 নম্বর প্রশ্নতে চলে যাব। আমাদের 17 নম্বর প্রশ্নতে বলা হচ্ছে ব্যাটারি কোন কাজে ব্যবহার করা হয়। ব্যাটারিকে আমরা কোন কাজে ব্যবহার করি? রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করতে। হ্যাঁ, ব্যাটারিকে আসলে রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করার জন্যই ব্যবহার করা হয়। আমরা আমাদের 18 নম্বর প্রশ্নের দিকে লক্ষ্য করব। 18 নম্বর প্রশ্নতে বলা হচ্ছে ব্যাটারিতে আসলে কি কি জিনিস থাকে। ব্যাটারির মধ্যে কি থাকে? অ্যানোড থাকে, হ্যাঁ, ক্যাথোড থাকে, তড়িৎ বিশ্লেষ্য থাকে, সেটাও থাকে। তার মানে সবগুলোই আসলে ব্যাটারিতে থাকে, অর্থাৎ ঘ হবে আমার এটার সঠিক উত্তর। 1, 2 এবং 3। আমাদের 19 নম্বর প্রশ্নতে কি বলা হচ্ছে? 19 নম্বর প্রশ্নতে বলা হচ্ছে তড়িৎ প্রবাহ উৎপাদনের উৎসটা আসলে কি। তো তড়িৎ প্রবাহের উৎপাদনের উৎসটা কি? ব্যাটারি। হ্যাঁ, ব্যাটারিকে আমরা তড়িৎ প্রবাহ এখান থেকে আমরা উৎপাদন করতে পারি। মোটরের মাধ্যমে তড়িৎ প্রবাহ উৎপাদন করা যায় না, এখানে আমরা তড়িৎ কুলটার ইউজ করে থাকি। জেনারেটরের মাধ্যমে আমরা তড়িৎ প্রবাহ উৎপাদন করতে পারি। তাহলে 1 এবং 3 সঠিক উত্তর, অর্থাৎ 1 এবং 3 হচ্ছে খ আছে। তাহলে খ হচ্ছে আমাদের 19 নম্বর প্রশ্নের কারেক্ট আনসার। আমাদের 20 নম্বর প্রশ্নতে বলা হচ্ছে একটা ব্যাটারিতে সাধারণত কয়টা অংশ থাকে। তাহলে তুমি বলতো একটা ব্যাটারিতে কয়টা অংশ থাকে? 2টা, 3টা, 4টা নাকি 5টা? সো আমরা জানি আমাদের একটা ব্যাটারির মধ্যে 3টা অংশ থাকে। সো আমাদের 20 নম্বর প্রশ্নের উত্তর হবে খ অর্থাৎ 3টি। আমাদের 21 নম্বর প্রশ্নতে বলা হচ্ছে ব্যাটারিতে যদি রাসায়নিক ক্রিয়া হয় তাহলে ইলেকট্রনগুলো আসলে কোথায়, কোন জায়গাটায় জমা হয়? অ্যানোডে, ক্যাথোডে, ইলেকট্রোলাইটে নাকি পাত্রে? সো রাসায়নিক ক্রিয়া হলে ইলেকট্রন অবশ্যই সবসময় ক্যাথোডের মধ্যে জমা হবে, অর্থাৎ 21 নম্বর প্রশ্নের উত্তর হবে খ। আমাদের 22 নম্বর প্রশ্নতে বলা হচ্ছে 2 ভোল্টের 4টা কোষকে যদি তুমি সিরিজ সংযুক্ত করো তাহলে কত ভোল্ট পাবে। সো এখানে তোমাকে কোয়েশ্চেনে উল্লেখ করে দিয়েছে যে ভোল্টটা কত হবে? 2 ভোল্ট হবে। সো 2কে তুমি কত দিয়ে মাল্টিপ্লাই করবা? যেহেতু 4টা কোষের কথা বলছে তাহলে 2কে তুমি 4 দ্বারা গুণ করবা, তাহলে 4 দুগুণে কত হয়? 8 হয়, অর্থাৎ আমাদের এখানে 8 ভোল্ট পাওয়া সম্ভব। তাহলে এটার উত্তর হবে গ। আমাদের যদি 23 নম্বর প্রশ্ন দিকে লক্ষ্য করি, আমাদের 23 নম্বর প্রশ্নতে বলা হচ্ছে একটা সাধারণ ব্যাটারি সেলের বিভব পার্থক্য আসলে কত হয়। সেটা সাধারণ ব্যাটারি সেলের বিভব পার্থক্য কত হয়? 0.5 ভোল্ট, 1 ভোল্ট, 1.5 ভোল্ট নাকি 2 ভোল্ট? সো আমাদের একটা সাধারণ ব্যাটারি সেলের মধ্যে বিভব পার্থক্য হয় 1.5 ভোল্ট। আমাদের 24 নম্বর প্রশ্নতে বলছে একটা ব্যাটারি সেল যদি 1.5 ভোল্ট হয় তাহলে 6টা সেলের সিরিজ সংযোগ আসলে কত ভোল্ট পাওয়া যাবে। সো 1.5 করে হচ্ছে একটা, তাহলে তোমাকে কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে? 6 দিয়ে। তাহলে 1.5 কে যদি তুমি 6 দিয়ে মাল্টিপ্লাই করো কত আসবে? 9 আসবে। তাহলে আমরা 9 ভোল্ট সিরিজ সংযোগে পেতে পারি। আমাদের পরবর্তী 25 নম্বর প্রশ্নতে বলা হচ্ছে দুইটা সাধারণ ব্যাটারি সেলের মধ্যে আসলে বিভব পার্থক্য কত হয়? 1.5 ভোল্ট, 3 ভোল্ট, 4 ভোল্ট নাকি 6 ভোল্ট? সো দুইটা বলে দিচ্ছে। আমরা জানি একটা ব্যাটারির বিভব পার্থক্য হয় 1.5 ভোল্ট, তাহলে দুইটার জন্য কত হবে? 1.5 × 2, তার মানে 3 ভোল্ট, অর্থাৎ 25 নম্বর প্রশ্নের উত্তর হবে খ। আজকে ক্লাসটি এই পর্যন্তই, পরবর্তী পর্বে দেখা হয়ে যাবে। সবাইকে আল্লাহ হাফেজ।